হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, আজ আমি আপনাদের এই ভিডিওতে বলবো যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কী এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোথায় কোথায় ব্যবহার করা হয়, এর সুবিধা কী, এর অসুবিধা কী। তো এই সমস্ত বিষয় আজ আমি আপনাদের এই ভিডিওতে ডিটেলসে বলবো। তার জন্য আপনাদের কী করতে হবে, এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, যারা যারা আমার চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো আমি আপনাদের সাথে আছি অশেষ। তো আপনারা দেখছেন ultraquick ইউটিউব চ্যানেল। তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক। লেটস স্টার্ট। তো সবার প্রথমে বলে যাই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কী। তো আর্টিফিশিয়াল মানে কি কৃত্রিম, আর ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান। তো আর্টিফিশিয়াল আমরা কাকে বলবো, তো কৃত্রিম কাকে বলবো? তো কৃত্রিম হলো মানুষের তৈরি মানুষের কোনো কিছু তৈরি বা সৃষ্টি করাকে বলে আমরা কৃত্রিম বলবো। এবং বুদ্ধিমান কাকে বলবো? যে চিন্তা করতে পারে, ভাবতে পারে, ঠিক আছে, তাকে বলবো বুদ্ধিমান। তো এমন একটি কৃত্রিম বুদ্ধিমান মেশিনকে বলা হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ঠিক আছে। তো এবার আমি আপনাদের বলবো যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোথায় কোথায় ব্যবহার করা হয়। তো সবার প্রথমে বলে নেই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই শব্দটা প্রথম কে ব্যবহার করেছিলেন। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স 1955 খ্রিস্টাব্দে মানে জন ম্যাকার্থি এই শব্দটা ব্যবহার করে থাকেন, ঠিক আছে। আর এই মানে 1956 খ্রিস্টাব্দে এর কোনো একটা কনফারেন্সে তিনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এইটা শব্দটা ব্যবহার করেন, বা এখানে তিনি এই সম্পর্কে তিনি বলেছিলেন অনেক কথা। সেই জন্য ফাদার অফ মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলা হয় জন ম্যাকার্থিকে। তো এটা আপনারা মাথায় রাখবেন, ঠিক আছে। তো এবার বলি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোথায় কোথায় ব্যবহার করা হয়। তো বন্ধুরা, আমরা তো অনেকেই তো আমরা মোবাইল ব্যবহার করে থাকি বা স্মার্টফোন ব্যবহার করে থাকি, ল্যাপটপ কম্পিউটার ব্যবহার করে থাকি। তো এখানে কিন্তু অনেক কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে থাকে। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের শর্টকাটে কিন্তু এআই বলা হয়, ঠিক আছে। তো আপনারা টেসলা কার তো অবশ্যই শুনেছেন। তো টেসলা যে গাড়িটা বানিয়েছে, তো টেসলা গাড়িতে কিন্তু কোনো রকম চালক ছাড়া কিন্তু গাড়িটা কিন্তু তার নির্দিষ্ট লক্ষ্যে কিন্তু পৌঁছাতে পারে, ঠিক আছে। আপনি যদি লোকেশন সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনাকে গাড়ি চালাতে হবে না, আপনাকে কিন্তু আপনার যেখানে পৌঁছাতে চান সেখানে পৌঁছে দেবে। তো এটা কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দ্বারাই কিন্তু ওই লক্ষ্যে কিন্তু পৌঁছে দিচ্ছে। অবশ্যই আপনারা অনেক মুভি দেখেছেন, রোবট 2.0 আপনার মুভিটা দেখবেন। তো সেখানে কি মানুষের মতো কথা বলতে পারছে, তো মানুষের মতো কাজ করতে পারছে এবং শুনতে পাচ্ছে, বুঝতে পারছে এবং নিজের সিদ্ধান্ত বা ডিসিশন নিতে পারছে। তো রোবট 2.0 দেখবেন, বুঝতে পারবেন, ঠিক আছে। তো সেরকম কিন্তু রোবট কিন্তু এরকম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বুদ্ধি বা চিন্তা করতে পারে, শুনতে পারে, এরকম কিন্তু করা হয়েছে, যার জন্য কিন্তু তিনি সব কাজ কিন্তু রোবটের দ্বারাই কিন্তু করানো সম্ভব হবে। এছাড়াও অনেক ক্ষেত্রে আপনারা লুডো খেলে, মোবাইলে লুডো খেলেন অথবা চেস খেলেন। তো লুডোতে দেখতে পাবেন কম্পিউটারের মাধ্যমে যে দান দিচ্ছে, ওটা কিন্তু একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে পড়ে। আপনি একা একা যখন খেলবেন তখন কম্পিউটারের মাধ্যমে কিন্তু লুডো খেলা সম্ভব একা একা, ঠিক আছে। তো এটাও সম্ভব। তাছাড়া অনেক ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে কিন্তু অনেক কম সময়ে খুব দ্রুত, ফাস্ট, নির্ভুলভাবে কিন্তু একই কাজ ভালোভাবে কাজ করানো হচ্ছে। এছাড়াও কৃষি বা অনেক রকম ক্ষেত্রে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কিন্তু ব্যবহার করে কিন্তু মানুষ কিন্তু ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। এবং বিশেষজ্ঞরা বলেছেন যে আমাদের ভবিষ্যৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। কিন্তু বন্ধুরা, আমাদের ভবিষ্যৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলা হলেও আমাদের বর্তমানে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাকচুয়ালি চলছে, ঠিক আছে। ও আমরা যে সমস্ত অ্যাপস ব্যবহার করি, ফেসবুক, ইউটিউব, অ্যামাজন, তো এই অ্যাপসে কি হয়, তো এই অ্যাপসে কিন্তু আমরা যে ধরনের ভিডিও দেখি বা সেই ভিডিও রিলেটেড কিন্তু অনেক রকম কন্টেন্ট আমাদের দেখানো হয়, বা আমাদের কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে কিন্তু আমাদের কন্ট্রোল করে থাকে মোবাইল। আমরা কিন্তু ওটা অনেকেই বুঝি না, ঠিক আছে। তাহলে মোবাইলেই কিন্তু ঢুকে গেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। অথবা আপনারা দেখবেন যে ওকে গুগল আপনারা যে সার্চ করে, ওকে গুগল একটা গুগল অ্যাসিস্ট্যান্ট আছে, তো সেখানে গুগল অ্যাসিস্ট্যান্টে ওখানে ওকে গুগল বলে যদি আপনি কোনো কিছু জিজ্ঞেস করেন বা কোনো কিছু যদি শোনেন, ধরো আপনি বললেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন কবে, তো সেটা কিন্তু বলে দেবে। আচ্ছা, আপনি ওকে গুগল গুগল অ্যাসিস্ট্যান্টে ওখানে যা কিছু প্রশ্ন করেন না কেন, সেখান থেকে কিন্তু গুগলে কোনো রকম সেটা খুঁজে কিন্তু বের করে আপনার সামনে এনে দেবে। তো এটা কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে করা হচ্ছে, ঠিক আছে। এছাড়াও আপনারা ঠিক গুগল অ্যাসিস্ট্যান্টের মতো কিন্তু আইফোনে কিন্তু হাই সিরি বলে ওখানে কিন্তু অনেক কোশ্চেন করা হয়, সেখানে কিন্তু উত্তর দিয়ে দেয়, ঠিক আছে। এছাড়াও অ্যামাজনে এলেক্সা নামে ওরকম আপনি যা কিছু শুনবেন বা যা কিছু আপনি জানতে চাইবেন, সেটা কিন্তু সাথে সাথে কিন্তু উত্তর দিয়ে দেবে। তাহলে ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু ব্যবহার হচ্ছে বা চলে আসছে, ঠিক আছে। তো আমি আপনাদের বললাম যে কোন কোন ক্ষেত্রে
ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হয়। তো এবার বলবো যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সুবিধা কী, ঠিক আছে, বা এআই এর সুবিধা কী। তো এআই এর সুবিধা হলো যে বন্ধুরা, অনেক কম সময়ে অনেক দ্রুত আপনি মেশিনের দ্বারা কোনো কিছু কাজ করা সম্ভব হবে এবং অ্যাকচুয়ালি হচ্ছে, মানে কোনো রকম অটোমোবাইলের গাড়ি দেখতে পাচ্ছেন যে আপনার টেসলা কার, কোনো রকম চালক ছাড়া যদি গাড়ি চলছে, এছাড়াও অনেক রকম মানে কোনো রকম চালক ছাড়া বা কোনো রকম কিছু না করে কিন্তু রোবটের দ্বারা কিন্তু অনেক কিছু আপনি সৃষ্টি করতে পারবেন এবং একা একা ডিসিশন নিতে পারবে এবং অনেক কাজ করতে সক্ষম হবে এবং কোনো নিজেই শিখতে পারবে এবং অপরকে শেখাতে পারবে, ঠিক আছে। তো এছাড়াও কিন্তু অনেক কিছু কিন্তু করা সম্ভব হবে, ঠিক আছে। তো বন্ধুরা এবার আমি বলবো যে এর অসুবিধা কী, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অসুবিধা কী। তো বন্ধুরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অসুবিধা হলো এটা যে যখন আমরা রোবট মুভি তো আমরা দেখেছি 2.0, আর আপনি যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই আপনি রোবট 2.0 ওই মুভিটা দেখবে। তো ওখানে কিন্তু দেখবেন রোবট 2.0 ওই মুভির যে রোবটটা আছে, তো সেই রোবট যদি একাই সিদ্ধান্ত নেয়, সব কিছু শোনে বা একাই বুঝে যদি ডিসিশন নিয়ে নেয়, তখন যদি ওই রোবট চলতা ফিরতা মানে হাঁটা চলা বা ওই রোবট যদি কারোর যদি শত্রু মনে করে, তাহলে কিন্তু তার অবস্থা কিন্তু একদম ঢিলা হয়ে যাবে, তাকে কিন্তু আচ্ছা কাজটা করে কিন্তু ধলাই করে দিতে পারে। আর রোবটের তো লোহা দিয়ে তৈরি, তার তো কোনো লাগবে না। এবং মানে সব যদি কাজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দ্বারা করানো হয়, তাহলে মানে ভবিষ্যতে কিন্তু বেকারত্বের সংখ্যা বাড়বে বা বেরোজগারের সংখ্যা বাড়বে। তো অনেক মানুষ কিন্তু কোনো রকম কাজ বাজ পাবে না। তো এটা কিন্তু অবশ্যই হবে। আর এখনই প্রায় অনেক রকম টেকনোলজি আসার কারণে কিন্তু এখন কিন্তু অনেকেই কিন্তু বেরোজগারি হয়ে যাচ্ছে, আর এটা আপনারা দেখবেন অবশ্যই কিন্তু হয়ে যাচ্ছে। তো আশা করি আমি আপনাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কিছু বেসিক ধারণা বা বেসিক কিছু আমি আপনাদের জানাতে পেরেছি, তাতে আমি অনেক খুশি হলাম। তো আশা করি যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক